তাহলে ব্যবসায়িকদের উচিত কি মাহে রমজান আসলে পণ্য সামগ্রীর দাম কমাই দেওয়া, কিন্তু ওরা কি করে বাড়ায় বাড়ায় কি করলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আজকে টাকার মালিক হয়ে কি করলো, টাকা নিয়ে কি ফেরাউন কবরে গেছে, হামানে কবরে গেছে, নমরুদ যাইতে পারছে, কারণে নিতে পারছে, কেউ নিতে পারে নাই, তার মানে ওরাও নিতে পারবে না। এই জন্য আমার দেশে এক কবি গান লিখছিলেন, সোনা রে পিঁপড়াই খাবে বড় লোকের ধন। ওরা যদি পণ্য সামগ্রীর দামগুলো একটু কমাই দিত, আমার দেশের কত গরিব মা সারাদিন পরিশ্রম করে 300 টাকা রুজি করে, কিন্তু বাচ্চা আছে ঘরে 4টা, স্বামী মারা গেছে অথবা তালাক দিছে, সারাদিন পরিশ্রম করে 300 টাকা রুজি করে, মাস গেলে তার রুজির কামায় রুজি 5000 টাকা। এই 5000 টাকা দিয়ে সন্তান মাহে রমজানে ভালো কিছু ইফতার করতে চায়, খাইতে চায়, কিন্তু মা কিনতে পারে না। দোকানে আসিয়া ফেল করে মা চেয়ে তাকে মনে মনে চিন্তা করে, কি করব আমি। মার মনে বিরাট বড় দুঃখ, এটার দাম বেড়ে গেল, চিনির দাম বাড়লো, এই সোলার দাম বাড়লো, মুড়ির দাম বেড়ে গেল, খেজুরির দাম বেড়ে গেল। মহিলা কি করবে বলেন, ওই পুরুষটাই কি করবে বলেন। সারাদিন পরিশ্রম করে যারা 500 টাকা রুজি করে, এই গরিব মানুষটা ঘরে মা আছে, বাবা আছে, আরো ফ্যামিলির সদস্য আছে, সে করবে কি। এই মাহে রমজানে গরিব মানুষদেরকে যারা কষ্ট দেয়, পণ্য সামগ্রীর দাম যারা বাড়ায়, ওরা এই বাংলাদেশের নিকৃষ্ট সুরত চাইতেও খারাপ। মুসলমান, এই কথাগুলি কেন শক্ত মতো বলতেছি, আমরা না বললে বলবে কে? কথা কর না কেন, ঠিক কি না? ময়দান তো আমাদের, হাজার হাজার মানুষ শুনে, বাহিরের মানুষ শুনে। ব্যবসায়িকদের উচিত কি এই সময় কম লাভ করিয়া আল্লাহর বান্দাদের জন্য ইহসান করা, দয়া করা। মাহে রমজান পাইল, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না। যে ব্যক্তি মাহে রমজান পাইল ঈমান ও ইহতিসাবের সাথে, মাহে রমজানের রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, কদরের নামাজ পড়লো, রাত জেগে জেগে ইবাদত করলো, আমার আল্লাহ তাকে এমন ভাবে নিষ্পাপ বানায় দেয় যেন একটা শব্দ বাচ্চা পৃথিবীতে মায়ের কোল থেকে যখন পেট থেকে দুনিয়াতে আসে, ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ, মাহে রমজান পাওয়ার পরে ঈমান ও ইহতিসাবের সাথে যে ব্যক্তি প্রত্যেকটা রোজা রাখবে, শুধু রোজা রাখলে হবে না, রোজা রাইখা যারা গীবত করে ওই রোজায় কাজ হবে না। রোজা রাইখা যারা মালে ভেজাল দেয়, এই রোজায় কাজ হবে না। রোজা রাইখা যারা মালে কম দেয়, কাস্টমার ঠকায়, ওই রোজায় কাজ হবে না। সুদের টাকা দিয়ে আর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে, মুরগির গোশত কিনে যারা খাইয়া রোজা রাখে, কাজ হবে না। কথা কন না কে? রমজানের রোজা রাইখা যারা মিশা কথা কয়, ধোঁকাবাজি করে, চগলখড়ি করে, কাজ হবে। এই জন্য ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে, রোজা রাখার মতো রোজা রাখতে হবে। রোজা রাইখা ফাহেসা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, তহমত দেওয়া যাবে না, বাজে কথা বলা যাবে না, ফাহেসা কথা বলা যাবে না, বকাবাজি করা যাবে না। এইগুলি থেকে দূরে থাকতে হবে। রিয়া করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার রাখা যাবে না, কামনা থাকবে না, বাসনা থাকবে না। সব কিছু থেকে নিজের আত্মাকে পবিত্র করিয়া যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজাটাই তার আসল রোজা। রোজা রোজা সে অরিজিনাল রোজা রাখবে। রোজাও রাখলো মালে কম দিল, রোজাও রাখলো ফাহেসা কথা বললো, রোজাও রাখলো মিথ্যা কথা বললো, এই রোজার 4 পয়সা মূল্য হবে না। আল্লাহ আমাদেরকে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখার তৌফিক দিক, সকলে বলে আমিন। এরপরে তারাবির নামাজ। কি নামাজ? কয় রাকাত?
কয় রাকাত? তো যারা 8 রাকাত পড়ে তার মানে বুঝে গেল হক আদায় হবে, হক আদায় হবে 20 রাকাতই পড়তে। তারাবির নামাজ 20 রাকাত, ইমাম ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে এবং রাত জেগে তারাবির নামাজ পড়বে, তারাবি 20 রাকাত যারা ঠিক মতো আদায় করবে, আল্লাহ তার গুনাহ মাফ করবে। কিন্তু ধোঁকাবাজি দিয়া, তাহাজ্জুদের হাদিস দিয়া 8 রাকাত তারাবি নামাজ বানাইয়া নিজেরে ধোঁকা দিল, মুসল্লিদেরকে যারা ধোঁকা দিল, ওরা সারা রাত ভরে জিকির করলো, কাজ হবে না। খুব মনোযোগ দিয়েন। এরপরে কদরের নামাজ, কদরের ইবাদত। এই জন্য মাহে রমজান গুরুত্বপূর্ণ, সহজ করে দেখার সুযোগ নাই। এই জন্য অত্যধিক পরিমাণে মাহে রমজান ইবাদত করতে হবে। আমরা যারা সুন্নি তরিকত পন্থী আছি, আমরা তো অবশ্যই পীর মুর্শিদের শিক্ষা দীক্ষা আছে। প্রিয় মুসলমান পয়ালগাছাবাসী, খুব মনোযোগ দেন। এই মাহে রমজান আসতেছে, আপনারা ইফতার করাবেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, তোমরা মাহে রমজান আসলে তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, যারে ইফতার করানো হলো তার রোজা হোক বা না হোক, তার যারে ইফতার করানো হলো ওই একটা রোজার সওয়াব আমার আল্লাহ ইফতার করানোওয়ালার আমল নামায় লিখে দেবে। আপনি যদি 100 রোজাদারকে ইফতার করান তো 100 রোজার সওয়াব না। আসতে হয়ে গেল না, আরেকটু জোরে বলবেন। আপনার রোজা হোক বা না হোক, যারা ইফতার করাইলেন তার রোজা হোক বা না হোক, সওয়াব আল্লাহ লিখে দিবে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি সম্ভব হয় একটা খেজুর দিয়ে, এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের এমন দরিদ্রতা আছে, দুধ পান করানোর মতো সামর্থ্য নাই। নবী বললেন, যদি তা না পারো একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর দিয়ে ইফতার করানোর মতো আমাদের অনেকের সামর্থ্য নাই। আল্লাহ নবী বললেন, তাও যদি তোমরা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও। তারপরও তোমার আমল নামায় আমার আল্লাহ কবুল রোজার সওয়াব লিখে দেবে। তাহলে ইফতার কি চলবে? আপনাদের এলাকায় মসজিদে ইফতার হয় না? বেশি বেশি দিবে, বেশি বেশি দিবে। যদি সম্ভব হয় বাড়িতে গরিব দুঃখী অভাবী মেহনতি মানুষদেরকে ডেকে এনে বাড়িতে ইফতার করাবেন। আর যদি তা না হয়, অর্থ করে বেশি থাকলে আপনারা একটু এলাকার গরিব দরিদ্র আত্মীয় স্বজন যারা আছে তাদের ঘরের ভিতরে প্যাকেজিং করে সুন্দর করে ইফতার পৌঁছাই দিয়ে আসবেন। ইসলাম হচ্ছে নিজে খাবেন, অপরকে খাওয়াবেন। কি কথা কন না কেন? ইসলাম কি নিজে খাবেন, অপরকে খাওয়াবেন। শুধু নিজেই খাবেন, গরিবরা খাবে না, এটার নাম ইসলাম না। মনোযোগ দিয়েন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা শোনো, কেউ যদি রোজাদারকে পেট পুরে খাওয়ায়, অনেকের সামর্থ্য আছে না পেট ভরে খাওয়ানো, ভালো মন্দ খাওয়াইয়া রোজাদারকে খাওয়ানো, সামর্থ্য আছে না অনেকের। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, তোমরা যদি রোজাদারকে পেট পুরে তোমরা খাওয়াইতে পারো, তাহলে শুনে রাখো, আমি নবী কিয়ামতের ময়দানে ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওই পানি পান করানোর কারণে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার ওই উম্মতের পানি তৃষ্ণা মনে থাকবে না। আল্লাহু আকবার। রোজাদারকে কি করবেন? যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করাবেন, যদি তা না হয় তাহলে পানি দিয়ে ইফতার করাবেন। যদি আপনার বেশি সামর্থ্য থাকে তাহলে রোজাদারকে আপনি তৃপ্তি সহকারে পেট পুরে খাওয়াবেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি আমার রোজাদারকে পেট পুরে খাওয়াও তাহলে কিয়ামতের ময়দানে আমি তোমার হাউজে কাউসারের পানি পান করাবো। নবীর উম্মত, এই আমলগুলি আপনারা করবেন মাহে রমজানে। ব্যবসায়িক যারা আছেন আপনাদেরকে বলবো, যথাসম্ভব আপনি এই আপনার পণ্য সামগ্রী কম লাভে ছেড়ে দিবেন, কম লাভে ছেড়ে দিবেন। তাতে আপনার ওই কাস্টমার যারা আছে
বিশেষ করে আপনি যদি সম্ভব হয় ব্যবসায়িক ভাই যারা আছেন, যদি গরিব মানুষ আপনার কাস্টমার আসে, তাহলে যথাসম্ভব আপনি কম দামে তাকে ছেড়ে দিবেন। আপনি লাভটা একটু কম করবেন, কিন্তু দরিদ্র মানুষ পীড়িত, আপনি তার কাছে কম দামে বিক্রি করলেন। ব্যবসায়িক বাইরে রিজিক তো আমরা দেই না, রিজিকের মালিকে। আপনি যখন এই মাহে রমজানে কোনো দরিদ্র মানুষকে এইভাবে সাহায্য করবেন, মনে রাখবেন আল্লাহ আপনার ব্যবসার ভিতরে বরকত দিবে, জীবনে বরকত দিবে, সন্তান সন্ততিতে বরকত দিবে। আর যদি এইভাবে গরিব মানুষের হাত মাইরে মেরে খাইয়া সন্তানের জন্য রাইখা যান, তাহলে দেখবেন সন্তান বোতল সার মুরিদ হইয়া যাবে। বোতল সারে চিনছেন নি আপনারা? বোতল সার সুখ নাই, যারা গরিবেরটা বাইরে খায় টাকার সুখ নাই। কথা কর না কে? ঘুমাইতে পারে না, বোতল খাইয়ে ঘুমায়, তারপরে শান্তি পায় না। তাহলে আমরা আল্লাহ ভালো রাখছে, কি কথা কর না কে? কন্যা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা কম খাওয়াইতেছে কিন্তু ভালো রাখছে। আমরা খিচুড়ি খাই, আর দুটো রুটি খাই, আর সবজি দিয়ে খাই, আর একটু ভর্তা দিয়ে খাই, একটু ডাল দিয়ে খাই, একটু শাক পাতা দিয়ে, কচু শাক খেলে তো আরো ভালো। সব মনোযোগ দিয়ে আল্লাহ নবী এই জন্য মাহে রমজানে এইগুলি আপনারা করবেন। আল্লাহ আমাদের জন্য ভালো ভালো আমল করার তৌফিক দেয়। সকলে জোরে জোরে বলেন আমিন।